নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বিছানার উপরে কী ধরনের কাজ করলে সংসারে কখনো উন্নতি হয় না। এ বিষয়টি জানার আগে সনাতন আলোচনা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও আপনজনদের মাঝে শেয়ার করে দিন। বিছানায় ভুলেও এই কাজগুলো করবেন না, রাতারাতি ফকির হয়ে যাবেন। রাতে যে বিছানায় ঘুমান, সকালে কি সেই একই বিছানায় বসেন? তাহলে আপনার জীবনে শান্তির অভাব হতে পারে। সকালে ঘুম থেকে উঠে আমরা এমন কিছু ভুল করি যা স্বাস্থ্য, অর্থপ্রেম সবকিছুতেই কুপ্রভাব ফেলতে পারে, ডেকে আনতে পারে বিপদ। সনাতন ধর্ম অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করলে জীবনে রাহুর প্রভাব পড়তে পারে। জেনে নিন সেই কাজগুলো সম্পর্কে। অনেকেই আছেন যারা রাতের বিছানা সকালে উঠে বদলান না, অপরিচ্ছন্ন অবস্থায় রেখে দেন। সনাতন ধর্ম অনুযায়ী এই অভ্যাস থাকলে রাহুর দৃষ্টি লাগতে পারে আপনার জীবনে, যার ফলে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, অর্থভাগ্যের এর প্রভাব পড়তে পারে। তাই সকালে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অনেকেই সকালে ঘুম থেকে উঠে বিছানায় খাবার খান। আয়ুর্বেদ অনুযায়ী এই অভ্যাস মোটেও ভালো নয়। এর ফলে স্বাস্থ্যের অবনতি হয়। তাই এই অভ্যাস ছাড়ার পরামর্শ দেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। সকালে উঠেই আয়না দেখলে রাহুর প্রভাব পড়তে পারে আপনার জীবনে। বাস্তুশাস্ত্র অনুযায়ী রাতে ঘুমানোর সময় আমাদের শরীরে অনেক নেতিবাচক শক্তি বাসা বাঁধে। তাই ঘুম থেকে উঠেই আয়না দেখলে সেই অশুভ শক্তি প্রতিফলিত হয়। এই কারণেই বিছানার সামনে আয়না না রাখার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা। অনেকেই আছেন যারা অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে নেমে পড়েন বিছানা থেকে। কখনো ভুলে এমনটা করবেন না। এমন সময় আপনার শরীরের স্নায়ুতন্ত্র বিশ্রামে থাকে। তাই তাড়াহুড়ো করে এরকম কাজ করলে ঘটে যেতে পারে মারাত্মক কোনো বিপদ। সকাল, দুপুর কিংবা রাতের বেলা কখনোই বিছানায় বসে খাবার খাবেন না। এতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন। ফলে চরম দরিদ্রতা নেমে আসতে পারে আপনার জীবনে। নোংরা অবস্থায় কখনোই বিছানায় শোবেন না। এছাড়াও কখনোই ছিঁড়ে যাওয়া বিছানার চাদর বা বালিশের কভার ব্যবহার করবেন না। এতে বাড়িতে অলক্ষ্মীর দৃষ্টি পড়ে। সনাতন ধর্মে বলা হয়েছে ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করে স্নান করে বাকি কাজ করা উচিত। সকালে ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই 5 কাজ। মোবাইল হাতাড়ানো, এই অভ্যাস কম বেশি অনেকেরই আছে। ঘুম থেকে উঠেই চোখ খুলেই মোবাইল ঘাঁটতে শুরু করলে সবার আগে তার প্রভাব পড়ে চোখে। সারা রাত চোখ বিশ্রাম পাওয়ার পর যদি মোবাইলের নীল আলো চোখে পড়ে তাহলে চোখের আর্দ্রতা নষ্ট হতে পারে। ঘুম থেকে উঠে চোখ খুলে প্রথম কি করেন আপনি? কেউ বলবেন মোবাইল দেখি, কেউ বলবেন চা খাই, আবার কেউ বলবেন সোজা শ্রীঘরে যাই। কেউ হয়তো শরীর চর্চা করেন, কেউ আবার ঘুম থেকে উঠে বিছানার উপরে বসে থাকেন বেশ অনেকক্ষণ। এরপরে যে যার কাজে বেরিয়ে যান। কিন্তু আপনি কি জানেন এমন কিছু কাজ আছে যা ঘুম থেকে আমরা অনেকেই প্রতিনিয়ত করে থাকি, কিন্তু সেই সব অভ্যেস খুবই অস্বাস্থ্যকর। একদম করা উচিত নয় কিছু কাজ। বিশেষজ্ঞদের মতে সেই সব কাজের কারণে কমে আসছে আমাদের উৎসাহ এবং উদ্দীপনা। কি সেই সব অভ্যেস? কি একদম করা উচিত নয়? ঘুমের পরে মোবাইল হাতাড়ানো, এই অভ্যাস কম বেশি অনেকেরই আছে। ঘুম থেকে উঠে চোখ খুলেই মোবাইল ঘাঁটতে শুরু করলে সবার আগে তার প্রভাব পড়ে চোখে। সারা রাত চোখ বিশ্রাম পাওয়ার পর যদি মোবাইলের নীল আলো চোখে পড়ে তাহলে চোখের আর্দ্রতা নষ্ট হতে পারে। এই অভ্যাস দিনের শুরুতেই স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। ঘুম ভাঙার পর তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে মাটিতে নেমে পড়েন অনেকে। ধীরে ধীরে পাশ ফিরে উঠতে হবে। মিনিট 2-3 বিছানায় বসে থাকুন। তারপর আস্তে আস্তে পা রাখুন মাটিতে। ঘুমের সময় আমাদের হৃৎস্পন্দনের হার কম থাকে, রক্ত সঞ্চালন ধীর গতিতে হয়। ঘুম থেকে উঠে সেই জায়গায় পৌঁছতে শরীরকে খানিকটা সময় দিতে হবে। ঘুম থেকে উঠেই চা বা কফি খান অনেকেই, কিন্তু চা বা কফিতে বেশি মাত্রায় ক্যাফিন থাকে। সকালে খালি পেটে ক্যাফিন শরীরে ঢুকলে তা হজমের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। ফলে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। দুধ ও চিনি দেওয়া চা বা কফি শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ায়। কিডনি রোগীদের জন্য তা ক্ষতিকর। ঘুম থেকে উঠেই ব্রাশ না করে প্রাত্যহিক কাজ শুরু করেন অনেকে। মুখ না ধুয়েই চা বা কফি খেয়ে নেন। এতে দাঁতের এনামেল নষ্ট হতে পারে। মুখের দুর্গন্ধ, ক্যাভিটি ও দাঁতের অন্যান্য রোগ হতে পারে। অনেকেই সময় বাঁচাতে প্রাতরাশ না খেয়ে বেরিয়ে পড়েন। পুষ্টিবিদেদের মতে জলখাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালে কিছু না খেলে ওজন বাড়ার মতো সমস্যা দেখা যায়।
দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পরে খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, হজমের সমস্যাও হতে পারে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনজনদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।